তিনি তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, তিনি তো স্বাধীন বাংলাদেশ চান। শেখ সাহেব স্বাধীনতা না চাইতো তাহলে আমরা দেশ স্বাধীন করতে পারতাম না। কারণ আমরা কিন্তু যুদ্ধটা বন্ধ করছি এই যে 9 মাস সশস্ত্র সংগ্রাম এটা করছি আমরা। এটাও তো শেখ মুজিবুর নাম ছাড়া আমরা কোনো কথা বলতে পারিনি তার কাছে। এখানে অন্য কোনো নাম ছিল না, শুধু ওনার নাম ছিল। আর আমরা 4 জনের 4 খলিফা বলা হয়তো, মানুষ প্রথম দিকেই যে এই খলিফারা এগুলো করতেছে আর শেখ সাহেব এটা সমর্থন দিতেছে, এইভাবে চিন্তা করতে পারলো। সুতরাং শেখ সাহেবকে বাদ দিয়া বাংলাদেশের স্বাধীনতা হয়তো আমরা ধরেন শেখ মুজিবের সঙ্গে আমাদের মতের ডিফারেন্স হয়ে গেল, আমরা আলাদা হয়ে গেলাম, আমরাও অনেক বকাবাজ্য করছি, উনিও করছে, ওনার দলও করছে, কিন্তু এই কথা স্বীকার করতে হবে যে একটা স্বাধীন দেশে একটাই ইতিহাস থাকে। খেলা সারা দেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছে কারা? আমরা করি নাই। তবে হ্যাঁ, নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধু, এতে কোন রকম সন্দেহ নাই। আর যুদ্ধের সময় 9 মাস আপনি দেখেন, এই যে আজকেও দেখলাম টিভিতে, সমস্ত টিভিতে দেখলাম এক এক টিভি একভাবে যুদ্ধ দেখাইতেছে, সেখানে দেখতেছি সবাই কিন্তু ওই স্লোগান দুইটাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এখানে তো অন্য কোনো স্লোগান দেখি না। বঙ্গবন্ধুর সেই ভাষণ তার সারা দেশের মানুষকেই অনুপ্রাণিত করেছে। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এটার সঙ্গে তো কোনো কেউ দ্বিমত পোষণ করবে না। এই বক্তৃতাগুলো দিয়ে, এই কথাগুলো বলে তিনি দেশের মানুষকে উজ্জীবিত করেছিলেন এবং উৎসাহিত করেছিলেন, অনুপ্রাণিত করেছিলেন। একথা তো সত্য। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একটি কথা একটু বলে নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিশ্চয়ই অনেক বড় মাপের নেতা ছিলেন। তিনি তার যে 6 পয়েন্ট মুভমেন্ট, যেটি উপরে 70-এ নির্বাচন হয়েছিল, তার মূল কথা ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের, বর্তমান বাংলাদেশের স্বায়ত্তশাসন। এবং পাকিস্তান 1947 সালের পর থেকে 1971 সালের 25শে মার্চ পর্যন্ত শেখ মুজিবুর রহমানের যে সংগ্রাম এবং তার যে জনপ্রিয়তা, তার প্রধান কারণ ছিল তিনি বাঙালিদের ন্যায্য দাবি চেয়েছিলেন। পাকিস্তানের কাঠামোতে পূর্ব পাকিস্তান যেন পশ্চিম পাকিস্তানের সমান প্রাপ্যতা পায়, উন্নয়নের ক্ষেত্রে যেন পশ্চিম পাকিস্তানে যে ধরনের উন্নয়ন হয় পূর্ব পাকিস্তানেও যেন সে ধরনের উন্নয়ন যাতে হয়, ব্যবসা বাণিজ্য অর্থনীতি সব ক্ষেত্রেই বাঙালিরা যেন পশ্চিম পাকিস্তানের সমান অধিকার পায়। তবে আমি মাননীয় স্পিকার একটি কথা স্পষ্টভাবে বলতে চাই যে এইখানে 1971 সালের 25শে মার্চ বঙ্গবন্ধুর ওই সিদ্ধান্ত ছিল সঠিক। উনি যদি পালিয়ে যেতেন, উনি যদি ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করতেন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটা আমার মূল্যায়ন, ব্যক্তিগত মূল্যায়ন, উনি যদি পালিয়ে যেতে গিয়ে আশ্রয় গ্রহণ করতেন তাহলে আন্তর্জাতিক বিশ্বে পাকিস্তানি শাসকরা বলতো উনি বিচ্ছিন্নতাবাদী নেতা, উনি বাংলাদেশকে ভারত পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করতে চাই, যেটি উনি বুঝেছিলেন যে বাংলাদেশ থেকে তিনি যদি আত্মগোপন করে হত্যাকাণ্ডেরও শিকার হয়ে যেতে পারতেন। সেই সময় সংখ্যাগরিষ্ঠ জনগণের নির্বাচিত নেতা পাকিস্তানিরা তার হাতে ক্ষমতা দেয়নি, যে কারণেই 71-এর মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছিল। এইটি ছিল তার সঠিক সিদ্ধান্ত। আজকে আমাদের বিতর্ক তৈরি হয়, মাননীয় প্রধানমন্ত্রী এখানে বলেছেন স্বাধীনতার ঘোষক কে, কে ঘোষক নয়, এটি নিয়ে যে বিতর্ক করা হয়, তার মধ্যে দিয়ে কি শেখ মুজিবকে বড় ছোট করা যাবে? মাননীয় স্পিকার, যদি জায়গাটি বিতর্ক দূর করে দিতে পারি, আমি মনে করি এইখানে এই ধরনের কোনো বিতর্ক আনা উচিতই নয়, আনা কোনো উচিতই নয়। কারণ এর মধ্যে দিয়ে কি স্বাধীনতা অর্জন হয়েছে? দীর্ঘ 20 বছর শেখ মুজিবের যে কষ্টার্জিত সংগ্রাম, লড়াই সংগ্রাম এদেশের মানুষের অধিকারের জন্য, সেটা তো অস্বীকার, সেটা কেউ অস্বীকার করে না মাননীয় স্পিকার, সেটিকে অস্বীকার করার কোনো জায়গা নেই। সিরাজ আগরতলা মামলা থেকে বের হওয়ার পরে তোমরা কি পারবা? দাদা সিরাজ ভাই বলছিলেন আপনি দোয়া করলে পারবা, বলে যে দাও, ঠিক আছে আমি আছি। 6 দফা নিয়ে তাকে যখন প্রশ্ন করেছিলেন অধ্যাপক মুজাফর আহমদ নায়েব নেতা যে আপনি কি বোঝাতে চান, বঙ্গবন্ধু মেঠো বাংলায় উত্তর দিয়েছিলেন, আরে মিয়া বুঝলা না, দফা তো একটাই, ঘুরাইয়া কইলাম। 61-তে বাম নেতাদের সঙ্গে গোপন বৈঠকে বসে বঙ্গবন্ধু এই স্বাধীনতার কথাই যখন আলোচনা করেন, তখন কমরেড ফরহাদ, কমরেড মনি সিং বলেছেন স্বাধীনতা আমাদের প্রয়োজন, তবে কৌশলগত কারণে এখন বলাটা ঠিক না। বঙ্গবন্ধু বলেছেন দাদা আপনাদের কথা রাখলাম, কিন্তু স্বাধীনতার বিকল্প আমি কিছু ভাবছি না। এখানে অনেক রসদ ছিল, বারুদ লাগাবার লোক ছিল না। 24-25 বছর আমাদের অপেক্ষা করতে হয়েছে। সেই ছিল বঙ্গবন্ধু। সরবর্তী করে নাই, একে ফজল হকও করে নাই, নোবডি ডিড ইট, ইট ইজ অনলি বঙ্গবন্ধু। এভরিবডি লেড এ কমফোর্টেবল লাইফ,
except this man, বঙ্গবন্ধু। মুজিবুর রহমান বাংলাদেশি জাতিকে, বাংলাদেশের বাঙালিগণকে, পূর্ব পাকিস্তানের বাঙালিগণকে প্রস্তুত করেছিলেন স্বাধীনতার জন্যে। তার গুরু হোসেন সোহরাওয়ার্দী মহোদয়ের অবদান আছে, শেরে বাংলা একে ফজলুল হকের অবদান আছে, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান আছে। কিন্তু যিনি ফাইনালি গ্যালভানাইজ করেছেন, ফাইনালি ক্যাটালাইজ করেছেন, ফাইনালি জিনিসটিকে আগিয়ে নিয়ে এসেছেন, সেটি হলেন বঙ্গবন্ধু। আমাদের দেশের দুইজন প্রেসিডেন্ট আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। একজন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, রূপকার, এই জাতিকে প্রস্তুত করার জন্য যিনি আজীবন সংগ্রাম করেছিলেন, স্বাধীনতার জন্য প্রস্তুত করতে, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 15ই আগস্ট তারিখে সেনাবাহিনীর একটি অংশের বিদ্রোহের কারণে বিদ্রোহীদের গুলিতে নিহত হয়েছিলেন। এবং বঙ্গবন্ধুর জায়গায় দুটি জায়গা ভিন্ন। বঙ্গবন্ধু আমাদের সবার চিন্তা কল্পনার অনুসরণযোগ্য।